লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ১২টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮টি আসনে গতকাল ভোট গ্রহণ পর্ব ছিল শান্তিপূর্ণ। ভোট পড়েছে ৬০.৯৬%। বাকি পর্বে যেখানে যেখানে ভোট গ্রহণ করা হবে সেসব জায়গায় নির্বাচনী প্রচার এখন তুঙ্গে। ব্রাজিলের পোর্তো আলেগ্রে শহরে অন্ততপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। গাজায় সংঘর্ষ বিরতি কার্যকর করার লক্ষ্যে মিশর উদ্যোগ নিয়েছে। ইডেন গার্ডেন্সে আইপিএল ক্রিকেটের ম্যাচে পাঞ্জাব কিংস ৮ উইকেটে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ১২টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮টি আসনে গতকাল ভোট গ্রহণ পর্ব শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে। সন্ধ্যে ৭টা পর্যন্ত ভোট পড়েছে ৬০.৯৬%। গরমের তীব্রতা উপেক্ষা করে ভোটদাতারা স্বতঃস্ফূর্তভাবে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। সবথেকে বেশি ভোট পড়েছে ত্রিপুরায়, এরপর মণিপুরে। এই দফায় কেরালায় ২০টি আসনের সবকটি, কর্ণাটকে ১৪, রাজস্থানে ১৩, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রে ৮টি করে, মধ্যপ্রদেশে ৭, আসাম ও বিহারে ৫টি করে, পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড়ে ৩টি করে এবং জম্মু কাশ্মীর, মণিপুর ও ত্রিপুরায় ১টি করে আসনে ভোট নেওয়া হয়। বিএসপি প্রার্থীর মৃত্যুর কারণে মধ্যপ্রদেশের বেতুল কেন্দ্রে ভোট নেওয়া হবে তৃতীয় দফায় ৭ই মে। নির্বাচন কমিশন জানিয়েছে, ছত্তিশগড়ের বস্তার ডিভিশনের ১০২টি গ্রামে বাসিন্দারা এই প্রথম ভোট দেন। ১ লক্ষেরও বেশি ভোট গ্রহণ কেন্দ্রে ছিল ওয়েবকাস্টিং এর ব্যবস্থা। পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ৩টি আসন, দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে গড়ে ভোট পড়েছে ৭১.৮৪%। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানিয়েছেন, ভোট গ্রহণ পর্ব মোটামুটি শান্তিপূর্ণই ছিল। দ্বিতীয় দফায় যেসব উল্লেখযোগ্য প্রার্থীদের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হয়েছে তাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর, বিজেপির তেজস্বী সূর্য, হেমা মালিনী, অরুণ গোভিল এবং ওম বিড়লা, কংগ্রেসের রাহুল গান্ধী, শশী থারুর, ডিকে সুরেশ এবং কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জেডিএস এর এইচ.ডি. কুমারস্বামীও রয়েছেন এই প্রার্থী তালিকায়। দ্বিতীয় দফার ভোট পর্ব মিটে যাওয়ার পর তৃতীয় ও বাকি পর্যায়ের জন্য প্রচার জমে উঠেছে। প্রবীণ বিজেপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাটের পোরবন্দর, ভারুচ ও পঞ্চমহলে দলীয় প্রার্থীদের সমর্থনে 3টি জনসভা করবেন। ভাদোদারায় তাঁর একটি রোড শো করার কথা। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাদোদারা, ভালসাদ জেলায় এবং ধরমপুরে নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন। দক্ষিণ গুজরাটে এটিই হবে তাঁর প্রথম প্রচার। প্রবীণ কংগ্রেস নেতা মুকুল ওয়াসনিক এবং রাজ্য কংগ্রেসের শক্তি সিং গেহিলও প্রচার অভিযানে সামিল হবেন। এদিকে ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি জগৎ প্রসাদ নাড্ডা ভারত যে বিশ্বের বৃহৎ অর্থনীতিগুলির অন্যতম হিসেবে আত্মপ্রকাশ করেছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃতিত্ব দিয়েছেন। তিনি গতকাল কর্ণাটকের বিদারে এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন। গত 10 বছরে প্রধানমন্ত্রী দেশে এক আমূল পরিবর্তন এনেছেন এবং উন্নয়নের পথে দেশকে চালিত করেছেন বলে শ্রী নাড্ডা উল্লেখ করেন। শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল পশ্চিমবঙ্গের মালদায় এক জনসভায় বলেছেন, তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস রাজ্যে একে অপরের বিরুদ্ধে লড়াইয়ের ভান করলেও আসলে তাদের মানসিকতা ও নীতি একই। দুই দলই তোষণের রাজনীতি করছে বলে তাঁর অভিযোগ। শ্রী মোদী অভিযোগ করে বলেন, এনডিএ সরকার দেশের স্থায়িত্বের লক্ষ্যে যেসব পদক্ষেপ নিয়েছে কংগ্রেস ও তার জোটসঙ্গীরা সেগুলিকে পাল্টে ফেলতে চাইছে। ক্ষমতায় এলে কংগ্রেস দেশের মানুষের সম্পত্তি কবজা করার চেষ্টা করবে বলে তার মন্তব্য। এদিকে পশ্চিমবঙ্গে স্কুল নিয়োগে দুর্নীতি নিয়ে তৃণমূল কংগ্রেস সরকারের কঠোর সমালোচনা করেন শীর্ষ এই বিজেপি নেতা। তিনি জানান, তৃণমূল কংগ্রেসের শাসনে রাজ্যের মহিলারা সুরক্ষিত নন। প্রধানমন্ত্রী বিহারের মুঙ্গের এবং আরারিয়াতেও জনসভা করেছেন। বিজেপি ষড়যন্ত্রের কারণেই পশ্চিমবঙ্গে প্রায় ২৬,০০০ শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিল হয়েছে বলে তৃণমূল কংগ্রেস প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেন। পশ্চিম মেদিনীপুরের পিংলাতে ঘাটাল লোকসভা আসনে এক জনসভায় যোগ দিয়ে তিনি ঘাটাল মাস্টার প্ল্যান এখনো বাস্তবায়িত না হওয়ার জন্য কেন্দ্রের কঠোর সমালোচনা করেন। কর্ণাটকের বিজাপুর লোকসভা কেন্দ্রের বিজয়পুরাতে জনসভা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ক্ষমতায় এলে ইন্ডিয়া ব্লক প্রত্যেক স্নাতককে বেসরকারি সংস্থা বা সরকারি অফিসে 1 বছরের জন্য শিক্ষানবিশের সুযোগ এবং বছরে 1 লক্ষ টাকা করে দেবার প্রতিশ্রুতি দিয়েছে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এটা জেলায় একটি জনসভায় ভাষণ দেন। তিনি বলেন, 2024 সালের নির্বাচন সংবিধান বাঁচানোর নির্বাচন। লোকসভা নির্বাচনে আম আদমি পার্টির প্রার্থীদের হয়ে জেলবন্দি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনিতা প্রচার করবেন। নতুন দিল্লিতে সাংবাদিক সম্মেলনে আপ নেত্রী আতিশি বলেন, আজ পূর্ব দিল্লি আসনে একটি রোড শোতে অংশ নেবেন সুনিতা কেজরিওয়াল। তিনি পাঞ্জাব, হরিয়ানা এবং গুজরাটেও দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার চালাবেন। বিজ্ঞপ্তি জারির মধ্য দিয়ে পঞ্চম দফার লোকসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। এই দফায় 6টি রাজ্য ও 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের 49টি লোকসভা আসনে ভোট নেওয়া হবে আগামী 20 মে। এর মধ্যে
উত্তরপ্রদেশের 14, মহারাষ্ট্রের 13, পশ্চিমবঙ্গের 7, ওড়িশা ও বিহারের 5টি করে আসন, ঝাড়খণ্ডের 3 এবং জম্মু কাশ্মীর ও লাদাখে 1টি করে আসনে ভোট নেওয়া হবে। মনোনয়নপত্র দাখিল করা যাবে 3রা মে পর্যন্ত। ওড়িশা বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের জন্যও মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ চলছে। লোকসভা নির্বাচনের চতুর্থ দফার জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হয়েছে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন সোমবার 29 এপ্রিল। এই পর্বে 9টি রাজ্য এবং 1টি কেন্দ্রশাসিত অঞ্চলের 96টি লোকসভা আসনে ভোট নেওয়া হবে।